আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি গাজরের লাড্ডু করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি 3 কেজি গাজর একটু কুচি করে নিয়েছি, নিয়ে আমি এটা সুন্দর করে দুধ দিয়ে প্রেসার কুকারে 3-4টা সিটি উঠিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে একটু বেটে নিচ্ছি। আর বাটা হয়ে গেলে আমি প্যানে একটু সাদা তেল দিয়েছি, সেটা স্কিপ করে গিয়েছি আমি। তো যাই হোক, ওখানে আমি একটু এলাচ আর দারচিনি তেলের উপর দিয়ে আমি গাজর বাটাটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকছি। আর এর ভিতরে আমি আরেকটা জিনিসও আমার কয়েকটা জিনিস আজকে একটু মিস্টেক হয়ে গেছে, যেটা আমার ভিডিওতে করতে পারিনি, কিন্তু আমি আপনাদের মুখে বলে দিচ্ছি। আর এখানে আমি চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা আসলে পুরোটাই যার যার মিষ্টির ব্যাপার। আমি এরকম টেস্ট করি, আমি এখানে তাও আমার 3 কাপের মতো চিনি লেগেছে। তো যাই হোক, আমার নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এর ভিতরে আমি যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে আমি খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করছি। আর আমার এই হালুয়াটা করতে সময় লেগেছে 25 মিনিটের মতো। তো যাই হোক, আমি যেহেতু এটা লাড্ডু করব, আর এই জন্য আমি একটু উঠিয়ে দেখলাম যে এটা আমার লাড্ডু আকৃতি নাড়ুর মতো হয় কিনা। যেহেতু আমি ভিতরে আবার পুরো দেবো, সেহেতু আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা সুন্দর নাড়ুর মতো গোল হচ্ছে কিনা। তো যাই হোক, অলমোস্ট আমার হয়ে গেছে। আমি নামানোর আগেও আবার 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে আবার নামিয়ে ফেললাম। তো ওইটা ঠান্ডা হতে দিয়েছি আমি হালুয়াটা, আর এইদিকে আমি যে ভিতরে পুরটা দেবো, তো সেই পুরটা আমি রেডি করছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে এর ভিতরে আমি কাঠবাদাম আর কাজু বাদাম এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এখন ফ্রাই করব। তো ফার্স্টে আমি বাদামগুলো দিয়ে দিলাম। কিশমিশটা খুব তাড়াতাড়ি এটা ফুলে ওঠে, ভাজা হয়ে যায়। এর জন্য বাদামটা আগে একটু ভেজে তারপরে আমি কিশমিশটা দিয়ে দিলাম। তো যাই হোক, এটাকে আমি খুব লো হিটেই আমি বাদামগুলো ভেজে নিলাম। বাদামটা ভেজে যাই হোক ভাজা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করতে দেবো। আর হালুয়ার ভিতরে আমি এখন এই পুরগুলো দিয়ে দেবো। তো যাই হোক, আমি এই হালুয়ারটা আমি একটু হাতে গোল করে নিয়েছি। যেহেতু আমি সবসময় বলি এই গোলটা আমার কাছে ভালো হয় না। আর গোল করে আমি এর ভিতরে বাদামগুলো দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিলাম। দিয়ে আমি একটু আবারও হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি, যেন ভিতরে ভালো করে সেট হয়ে যায়। আর সেট হয়ে গেলে আমি আবার একটু হাতের তালুতে খুব সুন্দর করে একটু গোল করে নিয়েছি। আর গোল করে নিয়ে এটা কিন্তু আমার এটাও আবার একটু মিস্টেক হয়ে গেছে ভিডিওটা। আমি একটু গুঁড়া দুধের ভিতরে এটা গড়িয়ে নিয়েছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।